লাল চুল কানে দুল ওই বেটার ছেলে তৃণমূল, লাল জামা কানে দুল ওই বেটার ছেলে তৃণমূল। তৃণমূল ওখানে ঢুকে গেছে, ওখানে খুনের সিনেও কি করছিল আমি জানতে চাই, কেন অ্যাকশন হবে না? পুরো প্রমাণ লোপাট করে পুরো ছেলে খেলার জায়গায়। পুলিশের তো আরো কষ্টকর অবস্থা, বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। চাপটা বুঝুন, কোথায় আছি আমরা, কোন বাংলায়? আর কি তদন্ত করেছে বাবা পুলিশ, আহা বলি আরই, স্কটল্যান্ড ইয়ার্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এনকাউন্টার করা উচিত, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে ওই হতভাগা প্রিন্সিপালটাকে গ্রেপ্তার করা উচিত, কিন্তু আশ্চর্য মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করছে না, অভিষেকের কথাও শুনছে না। কি মজাদার ব্যাপার চলছে। আমার একটা কথা বলুন, পুলিশের কাজ সোশ্যাল মিডিয়া করা? হ্যাঁ, সারাদিন তো দেখছি পুলিশ সোশ্যাল মিডিয়াতেই আছে, তো সোশ্যাল মিডিয়াই করুক। আর তদন্ত সব লাটে উঠেছে, জাস্টিস দিতে পারেনি বলে হাইকোর্ট চর্চাপাটি মেরে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে। কোথায় সেসব নিয়ে লজ্জায় মুখ দেখবে তা না, বৈপ্লবিক ব্যাপার। বাংলার রাস্তায় রাস্তায় সেই বাচ্চাটাকে খুঁজছি, যে বাচ্চাটা চোখে চোখ রেখে বলবে সবার সামনে, বলবে রাজা তোর কাপড় কোথায়। সেই বাচ্চাটা হারিয়ে গেছে, সেই বাচ্চাটা কোথাও না কোথাও কেউ মোমবাতি নিভিয়ে দিয়েছে। ডাক্তারি ফাক্তারি পড়া লাটে উঠেছে, সব নির্মল মাঝির মতো ডাক্তার, শান্তনু সেনের মতো ডাক্তার। তাও শান্তনু সেনের বোধোদয় হয়েছে, বিবেক আবেগ আছে, তাই রিয়াক্ট করেছে। আমি তো প্রায়ই যাই যখন নবান্নের সামনে দিয়ে, ভালো করে দেখার চেষ্টা করি, বারবার দেখি হেলে যাচ্ছে, গঙ্গার দিকে হেলে যাচ্ছে। মানুষের চাপে কি না কি করে বুঝবো? কে অভিক দে? ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, লাল জামা পরিহিত যে অভিক দে কে দেখা গেল ঘটনাস্থলে, যেটা ভাইরাল ভিডিও, সেটা তো ইন্দিরা মুখার্জি ডিসি সেন্ট্রাল। তিনি বলছেন এটা নাকি ফরেন্সিক ডিপার্টমেন্টের ডাক্তার, কিন্তু আইএমএ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে রীতিমতো ইনি ডাক্তার নয় ফরেন্সিক বিভাগের। আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পন্ডা, বলছি চেনেন নাকি অভিক দেকে? হ্যাঁ, ও তো লাল চুল কানে দুল ওই মালটাই তৃণমূল, পুরো তৃণমূলের নেতা। ও আগে ছাত্র পরিষদ করতো, তারপরে ওখানে এখন কালেক্টর হয়েছে ডাক্তারদের, ওই সমস্ত করে বেড়ায়, ওই আর্জি করে, সে পড়ে না, ঘোড়ার ডিম করে, সব মার্কেটে খবর নেবেন, ওখানে সব তোলাবাজি করে, সব পড়াশোনা টোনা লাটে উঠে গেছে। ওখানে খুনের সিনেও কি করছিল আমি জানতে চাই, কেন অ্যাকশন হবে না? পুরো প্রমাণ লোপাট করে পুরো ছেলে খেলার জায়গায় নিয়ে গেছে। যত এরা এই সমস্ত করছে সোশ্যাল মিডিয়ায়, তত ফেসে যাচ্ছে। আচ্ছা, সবার পিছন পিছন করে, সবার সাথে করে এইসব করে, নেতা তো ও তো কবিতা। লাল চুল কানে দুল ওই বেটার ছেলে তৃণমূল, লাল জামা কানে দুল ওই বেটার ছেলে তৃণমূল। তৃণমূল ওখানে ঢুকে গেছে, ডাক্তারি ফাক্তারি পড়া লাটে উঠেছে, সব নির্মল মাঝির মতো ডাক্তার, শান্তনু সেনের মতো ডাক্তার। তাও শান্তনু সেনের বোধোদয় হয়েছে, বিবেক আবেগ আছে, তাই রিয়াক্ট করেছে। বাকিদের অবস্থা দেখো। সুদীপ্ত বাবু, তাকে তো আগে ধরে গ্রেপ্তার করা উচিত, রিক্রুটমেন্ট বোর্ডের দায়িত্বে আছে, তাকে তার ব্যাপারে আগে তদন্ত করা উচিত। আপনারা এসপি দাস নিয়ে কথা বলতে, আজকে একটা ডাক্তারবাবু বলেছেন এসপি দাসই মানে এই উত্তরবঙ্গ লবি, কি উত্তরবঙ্গ লবি? সব মেডিকেল সিন্ডিকেট হয়েছে, সব হাসপাতালে সব মেডিকেলের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্বাস্থ্যক্ষেত্রে যাচ্ছে, দিদিমণি কাজ করার জন্য দিচ্ছে, আর এরা সেখান থেকে ভাগ হচ্ছে। তারপর যদি তৃণমূলের সূত্র মেনে নিতে হয়, নিউটনস থার্ড লর মতো তৃণমূল ল, তাহলে 75 ভাগ 25 ভাগের গল্প হচ্ছে। শেষ হয়ে গেছে পুরো। আজকে একটা মেয়ে কিভাবে মারা গেছে, আমাদের বোন, সে আজকে একটা দেশের ডাক্তার হতো। আপনি ভাবুন, কোনো জাস্টিস দেওয়া যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এনকাউন্টার করা উচিত, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে ওই হতভাগা প্রিন্সিপালটাকে গ্রেপ্তার করা উচিত, কিন্তু আশ্চর্য মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করছে না, অভিষেকের কথাও শুনছে না। কি মজাদার ব্যাপার চলছে। আপনার হাতে পুলিশ ছিল, তখন করেনি কেন? তখন তাকে প্রমোশন দিয়েছিলেন কেন? প্রমোশন দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন কেন? আগে সেই জবাবটা নিন, কার প্রোটেকশনে আছে? এই যে সায়নের কেস নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন, জনগণের টাকা খরচা করে, কেন গেছেন? ওই সন্দীপকে প্রোটেকশন দেওয়ার জন্য। কেন জানেন? ওই কেসের অর্ডারে লিখে দিয়েছেন অনারেবল জাজ কলকাতা হাইকোর্ট, যে সায়ন আজকের আন্দোলনের ডাক দিয়েছে বলে ওকে ধরতে হবে। তাহলে এই যে ওখানে মার্ডার হয়ে গেল, এইসব হলো, তার জন্য সন্দীপ কেন গ্রেপ্তার হবে না? কলকাতা পুলিশ কেন ওকে তোলেনি? পাছে এই ব্যাপার সুপ্রিম কোর্টে অন্য কেসে কানেক্টেড হয়ে যায়, এই নিয়ে আলোচনা হয়, সেই জন্য চলে গেছে। সন্দীপ বাঁচাও আন্দোলন চলছে। আরে আগে ঠিক করতে হবে তৃণমূলকে, ওরা ধর্ষকের পক্ষে না ধর্ষকের বিরুদ্ধে, ঠিক করুক, আগে স্ট্যান্ড ক্লিয়ার করুন। কেন্দ্র বলছে করুন করুন করুন, কবে থেকে টাকা দিয়ে বসে আছে, জায়গা দিচ্ছে না, জমি দিচ্ছে না, করছে না, নিজেদের ইচ্ছে আছে করার, এসব গল্প।
কামদুনির লোককে শাস্তি দিতে পারেনি কেন? 14খানা পিপি চেঞ্জ হয়েছে কেন? আমি জানতে চাই। 5 বার বেঞ্চ চেঞ্জ হয়েছে কেন? আমি জানতে চাই। গভর্নমেন্ট সিরিয়াস থাকলে আজকে এটা হতো। মেয়েদের জাস্টিস দেওয়া যাচ্ছে না কথা। না না, সব আগুন জ্বালাতে হবে না, আপনি জল দিয়ে সব নেবান, ঠান্ডা করুন, আর দেখি ক্ষমতা থাকে তো জল দিন, কিন্তু যে বোনাফাইড ছাত্রদেরকে এভাবে অত্যাচার করবেন না, বন্ধ করুন। বাংলাকে চক্রান্ত করার চেষ্টা করলে মোদির চেয়ার টলমলিয়ে দেবে। হ্যাঁ, সে অনেকবার টলমল হলো, আমরা দেখলাম প্রতিবার নির্বাচনে টলমল হয়। এখন ঘেটে গেছে অবস্থা, নবান্ন টলে গেছে। আমি তো প্রায়ই যাই যখন নবান্নের সামনে দিয়ে, ভালো করে দেখার চেষ্টা করি, বারবার দেখি হেলে যাচ্ছে, গঙ্গার দিকে হেলে যাচ্ছে। মানুষের চাপে কি না কি করে বুঝবো? না, আপনারাও দেখবেন নবান্নটা একটু হেলে যাচ্ছে, একটুখানি হেলে যাচ্ছে। সায়ন কি ছাত্র ছিল? সায়নরা কি ছাত্র ছিল? ওখানে কেউ ছাত্র বলে? ওরা কেউ ছাত্র ওরা কেউ ছাত্র ছিল না। 28শে আগস্ট যারা ওখানে খিদিরপুর গার্ডেনিস থেকে গিয়ে বসেছিল তারা সব ছাত্র ছিল। এই রাজনীতি করেছে। লাশের রাজনীতি নিয়ে আমাকে বলবেন না। 2011-র আগে কারা রাষ্ট্রের রাজনীতি করতো আমি করতাম, আমি সব জানি, আমাকে সব বলে লাভ নেই। খুব ভালো করে জানি লাশের রাজনীতি কারা করতো। ফলে এইসব বলে লাভ নেই, আন্দোলন হবেই। আন্দোলন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় থাকলে কি করতো দেখতেন। এ তো কিছুই হচ্ছে না। 5 মিনিটের জন্য ওনাকে ভাবুন যে উনি বিরোধী নেত্রী আছেন রাজ্যে, এই ঘটনা ঘটেছে। কিছুই করিনি এখনো তো আমরা কিছুই করিনি। এখনো তো আমি পশ্চিমবাংলার রাস্তায় রাস্তায় সেই বাচ্চাটাকে খুঁজছি, যে বাচ্চাটা চোখে চোখ রেখে বলবে সবার সামনে, বলবে রাজা তোর কাপড় কোথায়। সেই বাচ্চাটা হারিয়ে গেছে। সেই বাচ্চাটা কোথাও না কোথাও কেউ মোমবাতি নিভিয়ে দিয়েছে। আমার বিনীত অনুরোধ, দয়া করে ফোঁস করতে গিয়ে হোঁস খাওয়াবেন না। এদের কথায় ফোঁস করবেন, তারপর জেলে চলে যাবেন, বলবে আপনাকে চিনি না, ফলে ফোঁস করবেন না। উনি বললেন ফোঁস করো, 4টে লোক চলে গেল, 3 হচ্ছে বিজেপির পার্টি অফিস মুরলীধরে আক্রমণ করতে। ভাবুন, এরপর একটা লোক মরুক, কোর্টে মামলা হবে, কে ফোঁস করতে বলেছেন আর কার জন্য কে মরেছে। করে কেউ এসব? বলে কেউ? জাস্টিস দেওয়া গেল না তার বাড়ির লোককে, আর কি তদন্ত করেছে বাবা পুলিশ। আহা, বলি আরই স্কটল্যান্ড ইয়ার্ড। ভগবান আপনারা থাকুন। আমি খুবই ভয় পাই। আমি জেলে যেতে চাই না, আমি খুবই ভয় পাই। আমি খুবই ভয় পাই। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। মনে রাখবেন আপনাদের বাড়িতেও বৌদি, কাকিমা, জেঠিমা, বোন, দিদিরা আছে। শুনে রাখুন, আমার কথা শুনুন, আরে কথা শুনুন। সে লড়াই প্রতিদিন লড়াই করতে হচ্ছে তো। ঘরে গেলেই তো বকা দিচ্ছে, ঘরে গেলে বকা দিচ্ছে, ঘরে গেলেই বৌদি বলছে ওই বাইরের বিপ্লব বাইরে রেখে এসো, বাইরে যত এই সমস্ত অ্যাপ্রোচ সব বাইরে রেখে আসবে, ওগুলো সব তৃণমূলের অফিসে গিয়ে দেখাবে। ঘরের বউ বাচ্চা এদের খেয়াল রাখা সব থেকে জরুরি। তারাও আমাদের দিদি, আমাদের বোন।